টিগার এটা টিভিএস কত দিচ্ছে? 125 হ্যাঁ 125 125। গ্যাস করছেন, গ্যাস কত টাকা খরচ হয়েছে? 8,000 টাকা। হ্যাঁ 8,000। 8,000। কত টাকার গ্যাস হলে কতটুকু যায়? আহ, এখন 300 টাকার গ্যাস বললে 180 কিলো দেয়। 300 টাকার গ্যাস বলে 180 কিলো যায়। এখন গ্যাসের দাম বেশি হয়ে যাবে, আরে আগে একটু কম লাগতো। এটা কি তেলের চেয়ে সাশ্রয়ী? হ্যাঁ যারা ফুয়েলের ক্রাইসিসে আছেন, তেলের সংকটে আছেন, তেলের লম্বা লাইন দেখতে হয়, বিকল্প হিসেবে গ্যাসের ব্যবস্থা করে নিছে ভাই। কিন্তু এটা তো রিস্ক, এখন তো আসলে তার তেল পাওয়া যায় না, এটা তো রিস্ক। না এলপিজি তে কোনো রিস্ক নাই, সিএনজি যেটা আছে ওইটাই রিস্ক। এলপিজি তে কোনো ইয়া নাই, আপনার যদি মানে ফাইটা যায়, এটা শুধু গ্যাসটা বের হয়ে যাবে, আপনার সমস্যা হবে না। এমনি সমস্যা হবে। আর যে সিএনজি যেটা আছে ওইটা ব্রাস্ট হলে আপনার সমস্যা। এর মডিফিকেশন তো এটা অপরাধ। হ্যাঁ সেটা হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরেও চাপায় নেন। মডিফিকেশন করা তো এটা অপরাধ। আপনি তো বিআরটির অনুমোদন ছাড়া মডিফিকেশন করতে পারবেন না। আপনি হয়তো বা সাশ্রয়ের জন্য করছেন, এটা করতে গেলে বিআরটির অনুমোদন লাগবে, সেটাকে আপনি নিয়েছেন। এটা মোটর সাইকেল বা যে কোনো যন্ত্র বা যান্ত্রিক পরিবহন যেগুলি আছে, এগুলি যদি মডিফিকেশন করতে হয় তাহলে আপনাকে বিআরটির অনুমোদন নিতে হবে। এটা যে অপরাধ সেটা আপনি জানেন, এর জন্য মামলা হয় সেটা জানেন? জানেন? পরে শুনছি, আগে শুনি আগে শুনেননি, পরে। এখন কি করবো আপনার বলেন? জ্বালানি সংকট নিরসনের বিকল্প উপায় এটা ঠিক আছে, কিন্তু এটা তো অপরাধ। ভাবছি এটা ইয়ে হলে আমি খুলে ফেলবো আর কি, মানে গাড়িরও কিছুটা সমস্যা কি করেন দেখা যায়। আপনি? চাকরি করি, কিসে? সরকারি চাকরি, মাটি গবেষণায়, আঞ্চলিক মাটি কবে? চাকরি। যদিও মডিফিকেশন অপরাধ, মডিফিকেশন করা যে কোনো কিছু পরিবর্তন করা অপরাধ, তবু আমি বলবো বিকল্প হিসেবে এটা করার জন্য, এবং কি সরকারের অনুমতি সাপেক্ষে করলে হয়তোবা আমাদের যে বর্তমানে জ্বালানির সংকট আছে বা তেলের সংকট আছে, সেই সংকট অনেক নিরসন হবে। তবে আপনি এটা পরিবর্তন করবেন, না হয় অনুমোদন করে নেবেন, ঠিক আছে? অনুমোদন থাকলে কি অনুমোদন বিআরটি করা যাবে? অনুমোদন আবেদন দিয়ে দেখেন, দেয় কিনা অনুমোদন। এই সামনে দেখেন তো। জানা নাই, ঠিক আছে স্যার, আমি আবেদন দিয়ে রাখবো। ঠিক আছে, আজকের মতো আপনি মাফ করতেছি, ভবিষ্যতে অনুমোদন করায় নেবেন।